সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওরের প্রতি বছরই বাড়ছে পর্যটকের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানিতে ফেলা বর্জ্যের পরিমাণ। পানি কমার পর ফসল উৎপাদনে প্রতি বছরই বিড়ম্বনায় পড়তে হচ্ছে চাষিদের। চলতি মৌসুমেও প্লাস্টিক বোতলের আস্তরণে জমিতে চাষাবাদ নিয়ে শঙ্কিত তারা। স্থানীয় প্রশাসন বলছে, হাওরের পরিবেশ ঠিক রাখতে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। বর্ষায় এটি পরিণত হয় এক বিশাল জলরাশিতে, যেখানে মেঘ, আকাশ আর জল মিলে সৃষ্টি করে এক স্বপ্নময় পরিবেশ। প্রকৃতির রূপ উপভোগ করতে প্রতি বছর ছুটে আসেন হাজার হাজার পর্যটক। পর্যটকবাহী শত শত হাউসবোট জেলার টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন স্থানে ঘুরে উপজেলার টেকের ঘাটে রাত্রিযাপন করে। তবে পর্যটক ও নৌ শ্রমিকরা যখন তখন পানির বোতল, চিপস, বিস্কুটের প্যাকেট, পলিথিন সহ প্লাস্টিক বর্জ্য পানিতে ছুঁড়ে ফেলেন। এ অবস্থায় হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। শ্রমিক নিয়ে এসব সরাতে বাড়তি খরচ ও ভোগান্তি হচ্ছে কৃষকদের। কোনো বছর ট্রাক্টর দিয়ে আল পাওয়া যায় না, আর এমন সময় যে লাস্ট পর্যন্ত টাকা দিয়ে লোক পাওয়া যায় না, যে খালি ক্ষেত কুবাই করার লাগে। বোতল, গ্লাস, তারপরে মানে অনেক কিছু আছে, মানে কাগজ টাগজ আছে, মানে এগুলোর লাগিয়া মানে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। গত 5 বছর ধরে তাহিরপুরের টেকেরঘাট হাওরে বীজতলা তৈরি করতে গিয়ে কাচের বোতলে আঘাত পেয়ে আহত হচ্ছে কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের ফেলা অ্যালকোহলের বোতলের সয়লাভ হয়ে গেছে হাওর এলাকা। আমরা কৃষকরা মানে কাজ করতে গেলে হাত কাটে, পা কাটে, অনেক রকমের সমস্যা দেখা দেয়। গৃহস্থী করতে খুব অসুবিধা। পর্যটক আসে, ওই যে বোতল ভাঙ্গা, কাগজ, আবর্জনা যা সব ফালাইতে আমরা আল পাইতে খুব হাওর দূষণ দিন দিন মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে হাওরের পরিবেশ দিন দিন ঝুঁকির মধ্যে পড়বে বলে শঙ্কা স্থানীয় সচেতন মহলের। অনেক বোতল ফেলানো হচ্ছে হাওরে, এবং সেই খাওয়ার পরে যে তাদের কাছে প্লেটগুলো রয়ে গেছে, যেগুলো পানিতে ফেলে দিচ্ছে, সেইগুলো যাতে সঠিক জায়গায় ফেলানো হয়, সেটাই আমার বিশেষভাবে অনুরোধ। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম রোধ করতে প্রতিনিয়তই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। মৌখিকভাবেও কিছুটা সচেতনতামূলক কার্যক্রম করি, তবে সেগুলো আমরা যদি এরপরে যদি হাউসবোট বা কোনো পর্যটক যদি এই ধরনের বিধিনিষেধ উপেক্ষা করেন, সেই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। পর্যটকরা সচেতন হয়ে রাস্তার পাশে ডাস্টবিনে বা নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে পরিবেশ ও হাওরের এই ক্ষতি অনেকটাই কমবে বলেও জানান তিনি। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন জাকির হোসেন। জাকির, এই যে হাওরের অনিয়মগুলো হচ্ছে, প্রশাসন কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং তাদের অভিযান কি প্রতিনিয়ত চালানো হচ্ছে কিনা জানাবেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সৌদা, আপনাকে একটু প্রথমে যদি আমি একটু বলে রাখি, সুনামগঞ্জের যে টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট, অর্থাৎ এটি একটি সংরক্ষিত এলাকা। এখানে ইচ্ছে করলেই কিন্তু এখানে নৌযান চালানো যায় না, কিন্তু এখানে আমরা দেখেছি ইচ্ছে একটা নীতিমালা রয়েছে, সেই নীতিমালার কোনো রকমই আসলে তোয়াক্কা না করেই কিন্তু এখানে যত্রতত্রভাবে এখানে নৌযান চালানো হচ্ছে। এখানে প্রশাসনের যে একটা নীতিমালা রয়েছে, সেই প্রশাসনও আসলে খুব একটা নজরদারি যে করছে সেটা আমরা আসলে কখনোই দেখিনি। বিগত 6 থেকে 7 বছর যাবৎ কিন্তু সুনামগঞ্জে হাউসবোট কেন্দ্রিক যে পর্যটন সেইটা চালু হয়েছে, কিন্তু একটা নীতিমালাও করা হয়েছে, সেই নীতিমালার কেউই কোনো তোয়াক্কা করছে না। এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা, এখানে 22 জন আনসার সদস্য থাকার কথা। আমরা আনসার সদস্যদেরকে মাঝে মধ্যে দেখি, কিন্তু তারা শুধু নামে মাত্র যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু তারা পালন করে। আর আসলে প্রকৃত অর্থে যে দায়িত্ব, অর্থাৎ এখানে টাঙ্গুয়ার হাওরে একটি নৌকা কোন দিকে নৌকা প্রবেশ করবে, কোন দিক থেকে বের হবে, এটা একটা সুনির্দিষ্ট একটি রেখা রয়েছে। সেই নিয়ম নীতি আসলে কেউ মানছে না, যার ফলে টাঙ্গুয়ার হাওরের যে আগত পর্যটকরা তারা কিন্তু আসলে নিয়ম নীতি সম্পর্কে জানে না। কিন্তু নৌযানের যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু জানে, কিন্তু তারাই উচিত ছিল পর্যটকদেরকে সচেতন করা, এমনটাই বলছেন সুনামগঞ্জের সচেতন
মহল। কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়ত যত্রতত্রভাবে, অর্থাৎ যার যেভাবে মন চায় সেইভাবেই আসলে নৌযানগুলো চলছে, এবং এতে করে পর্যটকরা তাদের যে উৎকৃষ্ট খাবারের যে প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে আরও যে অন্যান্য জিনিস আমরা যেমন প্রতিবেদনে দেখিয়েছি সব কিছু কিন্তু ফেলছে। এতে করে হাওরের পরিবেশ একদিকে নষ্ট হচ্ছে, অন্যদিকে এইখানে একটি হাওর রয়েছে, মাটিয়ান হাওর সহ আর বেশ কয়েকটি ছোট ছোট হাওর রয়েছে। সেই সব হাওরে কিন্তু আমরা দেখি পানি যখন শুকিয়ে যায় তখন চাষাবাদ করতে একটা বড় একটি বিড়ম্বনায় পড়তে হয় কৃষকদেরকে। আর কারণ হিসেবে দেখা গেছে আমরা পানি যখন শুকিয়ে যায় তখন আমরা দেখি প্লাস্টিক থেকে কাচের বোতল পর্যন্ত আরও প্লাস্টিক বর্জ্য পাওয়া যায়। এতে করে অনেক সময় চাষাবাদ কোনো কোনো জমিতে আমরা দেখেছি চাষাবাদ করতে পারছেন, এমনও আমরা দেখেছি। তো এমনও দেখেছি আমরা আহত হয়েছে, কাচের বোতলের দ্বারা কৃষকরা আহত হয়েছে। তো কৃষকরা আমাদেরকে যেটা বলছেন যে আসলে এখানে সুনির্দিষ্ট একটি নীতিমালা থাকা সত্ত্বেও নৌযান যে শ্রমিকরা, অর্থাৎ হাউস বোটের যে শ্রমিকরা, সেটা তারা যদি পর্যটকদেরকে একটু বুঝিয়ে বলতো, অর্থাৎ হাউস বোটে একটি বিন থাকার কথা যেখানে ময়লা ফেলবে, কিন্তু সেই বিনও কিন্তু কোনো হাউস বোটে, অধিকাংশ হাউস বোটে সেই বিনও নেই, যার ফলে পর্যটকরা আসলে যেখানে মন চায় সেখানেই আসলে এই বর্জ্যটুকু ফেলছে। এতে করে হাওরের পরিবেশ নষ্ট হচ্ছে। আর আমরা প্রশাসনের কথা যদি বলি, প্রশাসন আমরা প্রায়ই দেখি মাঝে মধ্যে তাদের যে অভিযান সেটা কিন্তু পরিচালনা করে, কিন্তু অভিযান আসলে দৃশ্যমান কোনো অভিযান না। আমি পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে দেখেছি যে সমস্ত অভিযান পরিচালনা করতে এসব আসলে খুব একটা কাজে আসছে না। তো সার্বিকভাবে আমরা বলতে পারি প্রশাসনই যদি, জেলা প্রশাসন যদি কঠোরভাবে এটা মনিটরিং করে তাহলে হয়তো বা সুনামগঞ্জের টাঙ্গর হাওরকে রক্ষা করতে পারবে এবং টাঙ্গর হাওরের পরিবেশ রক্ষা করতে পারবে। এই যে হলো সুনামগঞ্জ থেকে সর্বশেষ। জাকির, আপনাকে ধন্যবাদ।